দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের একটি লটকন বাগানে। আর আমার সাথে রয়েছে এই লটকন বাগানের স্বত্বাধিকারী জহির ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো দেখতে পাচ্ছি যে আপনার এই লটকন বাগানে অনেক লটকন গাছ, আর দেখতে পাচ্ছি যে একদম গাছের নিচ থেকে আসলে লটকন, মানে এরকম ফলন কি আসলে প্রতি বছরই হয়? লটকন গাছের ধর্মটাই গাছের গোড়া থেকে উপর পর্যন্ত এই লটকন আসে। আচ্ছা আচ্ছা। আর আমরা তো জানি যে লটকন একটা বনু ফল, তো এটা কি আসলে এমনি গাছগুলো হয়েছে নাকি আপনারা আসলে পরিকল্পনা করেই আসলে বাগানটা করেছেন? না, আমরা পরিকল্পনা মাফিকই বাগানটা করেছি, বনু ফল না এখন। আচ্ছা আচ্ছা। তাহলে মানে এই বাগানটা আসলে কত বড়, কতটুকু জায়গার মধ্যে আমার করা? এই বাগানের আয়তন 8 বিঘা জমির উপরে আমাদের এই বাগান। ও আচ্ছা, 8 বিঘা। হ্যাঁ, আমাদের 1 বিঘা সমান আমাদের 35% 1 বিঘা আমাদের। মানে এই নরসিংদীতে আপনারা 35%তে করেন। আচ্ছা আচ্ছা। আর গাছ তাহলে কতগুলো আছে এখানে? গাছ 300 প্লাস। সবই কি লটকন গাছ? লটকন গাছ, পাশাপাশি কাঁঠাল আছে, আচ্ছা অল্প স্বল্প কাঁঠাল, রামবুটান আছে, ড্রাগন আছে, ডোরিয়ন আছে, লিচু আছে। আচ্ছা, মানে একটা বাগানের মধ্যে এগুলি অল্প, ওইগুলি অল্প। আচ্ছা, মানে মূলত আপনার লটকনটাই প্রধান। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে যেখানেও দেখতে পাচ্ছি লটকন, তো এই লটকন গাছগুলো আসলে বয়স কিরকম? 7-8 বছর হবে এইগুলোর বয়স। আচ্ছা, মানে আপনি বাগানটা করছেন 7-8 বছর যাবত। তো শুরুটা আসলে কিভাবে ছিল? মানে আপনি নিজেই শুরু করেছেন নাকি এটা আপনি আসলে পৈতৃকভাবে পেয়েছেন? আমাদের পৈতৃক সূত্রে পাওয়া এই জমি, আমার বাবা এইগুলি রোপণ করছে। আমরা বাবার সূত্র থেকে আমরা এখন পরিচর্যা করতেছি, আমরা এই ভুক্তফল করতেছি। অর্থাৎ ভাই, আপনি যেহেতু পৈতৃকভাবে পেয়েছেন, আপনার আসলে ওই যে গাছ লাগানো বা চারা সংগ্রহ করার ওই বিষয়টা আসলে ছিল না। আচ্ছা, তো এমনিতে আপনি যেহেতু এটার সাথে জড়িত, আপনি তো এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে পারবেন যে গাছ লাগানোর পরে আসলে ফল আসতে কি কি পরিমাণ সময় লাগে? এটা গাছটা দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে কলমের চারা আর একটা হচ্ছে বিচি থেকে। আচ্ছা, বিচি থেকে যে গাছটা হয় এই গাছটার ফলন আসতে 5 থেকে 6 বছর লাগে। আচ্ছা। আর কলমের চারায় ফলন আসে 3 থেকে 4 বছরের মধ্যে এই ফলন চলে আসে। আচ্ছা, মানে একটু আগে আসে কলমের চারাটা। তো আপনার বাগানের গাছগুলো আসলে কোনগুলো? আমার বাগানে দুই ভাবে চারাগুলি আছে, কলমের চারাও আছে একভাবে, বিচির চারাও আছে। আচ্ছা আচ্ছা, দুই ভাবের চারা। এই চারাগুলি বিচির, আচ্ছা, আর ওই পাশের চারাগুলি কলমের চারা। কলমেরটা কি করছেন কোন হিসেবে? মানে আমরা তো যতটুকু জানি যে হচ্ছে লটকনের এরকম আসলে জাত ভেদ নাই আমরা বাংলাদেশে যেটা দেখি, তো সেক্ষেত্রে আপনারা কিসের উপর ভিত্তি করে কলম করছেন? বিচির চারাগুলিও আসলে বাগানের সব ফলন তো আর একরকম হয় না, যে ফলনগুলি ভালো হয় ওইগুলি থেকে পরে কলম করে নেওয়া হয়। ও, মানে যে গাছটা থেকে আপনারা ভালো ফল সেটা থেকেই কলম করেছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় মানে কলম করলে 3 থেকে 4 বছর আপনারা অপেক্ষা করতে হচ্ছে। ভালো ফলন চলে আসে। আচ্ছা আচ্ছা। আর আপনি যেটা বললেন যে আপনার বাগানে প্রায় 300 প্রায় গাছ আছে, তাই না? সবগুলাই কি মানে সেই 7-8 বছর আগেরই নাকি আপনারা নতুন করে কলম? না, সেম। আচ্ছা, মানে কলম করে নতুন করে গাছ আর করা হয়নি? না, একসাথেই লাগানো, বিচি এবং কলম পাশাপাশি লাগানো। আচ্ছা আচ্ছা। আর এমনি ফলন কোনটায় বেশি আসে? ফলন কলমে বেশি আসে। কলমেই বেশি আসে। আচ্ছা আচ্ছা। আপনি আমাকে একটু যত্নটা বলবেন? মানে বছর ব্যাপী তো হচ্ছে গাছের একটা যত্ন আছে, এই যত্নটা আপনারা আসলে কিভাবে নিচ্ছেন? পরিচর্যাটা আমরা এই লটকন যখন বিক্রি শেষ হবে তখন নিচের পরিচর্যা হচ্ছে জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, এটা দিয়ে বাগানকে দিতে হয়, উল্টায় দিতে হয়, মাটিটা উল্টায় দিতে হয়। গাছের পরিচর্যা, গাছে কুশি গজায়, ওই কুশিগুলি পরিষ্কার করে দিতে হয়, পুরনো বাকলটাকে ব্রাশ করে পরিষ্কার করে দিতে হয়। মানে এটা কি যখন মানে হারভেস্ট করা শেষ হয়ে যায় তারপরে ধাপটা বলছেন? তারপরে ওই ব্রাশ করে কুশিগুলি পরিষ্কার করে দেওয়া, এটা ফলনের ওই পর্যন্তই শেষ। তারপরে মুকুল আসার সময় মুকুলে আবার আপনার পিঁপড়ার ওষুধ দিতে হয়, প্লাস একটু ভিটামিন দেওয়া লাগে। আচ্ছা। পরে মুকুলের পরে যখন গুটি হয়, গুটি আস্তে আস্তে বড় হইলে পিঁপড়ার ওষুধ, কিছু ছত্রাকনাশক, ফাঙ্গাস যাতে না আক্রমণ হয় ওইগুলি দিতে হয়। এটুকুই ফলের জন্য যে যত্নটা, তার মানে আমরা বলতে পারি যে গাছের যত্নটা আসলে এককালীন, মানে হারভেস্ট করার পরে যে যত্নটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের তো দেখা যাচ্ছে মানে খরচটা, মানে এই যে লটকন চাষে খরচটা খুব কম হচ্ছে। অন্যান্য ফসল এবং ফলের তুলনায় লটকনের খরচটা কম। আচ্ছা, কিন্তু লাভবান বেশি হয়। আর এমনিতে যে চারার বিষয়টা যদি আমি জানতে চাই, যে লটকনের চারা যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কি রকম মূল্য পড়বে? কলমের চারা আমাদের জাত ভেদে বা কোয়ালিটি ভেদে, গাছের কোয়ালিটি ভেদে 200 থেকে 500-700 টাকা পর্যন্ত হয় প্রতি চারার মূল্য। আচ্ছা আচ্ছা। আর বিচির চারা যেগুলি, এগুলি 10, 20, 50 টাকার মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, এমনিতে তো লটকনের জন্য আপনাদের যে নরসিংদী অঞ্চলটা খুবই প্রসিদ্ধ, তো এই জায়গা থেকেই কি আসলে চারাগুলো মানুষ সংগ্রহ করে যায়? আমাদের এই লটকনের চারা নরসিংদীর বাইরে কোথাও হয় না। এই ফলনটা এমনি ময়মনসিংহে কিছু আছে,
কিন্তু ময়মনসিংহের ফলন আমাদের মতো এত সুন্দর না, এত মিষ্টি না। আচ্ছা, ময়মনসিংহ ময়মনসিংহের বা ফলটা টক। গাজীপুরের এদিকেও মেবি আপনাদের এদিক থেকে কিছু চারা আমাদের এদিক সংগ্রহ থেকে করে এখন নিয়ে চাংরা করছে। চারা নিয়ে এগুলি ওনারা বাগান করতেছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। ফলটা আমাদের মতো এত সুমিষ্ট না, আচ্ছা। ওদের ফল টক হয়। কেন চারা তো আপনাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে কি আপনারা হচ্ছে নিলে ওইটা মাটির গুণাগুণের পরিবেশের কারণে আচ্ছা এইরকম হইতে পারে আর কি। আচ্ছা। তো এমনিতে লটকনটা আপনারা কত মাস পান, মানে হারভেস্টটা কত মাস করতে পারেন? লটকনটা আমাদের এটা বছরে একবারই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আষাঢ় শ্রাবণ এই 2 মাসেই পুরো দুমে পাকে আচ্ছা লটকনটা। আচ্ছা, মানে 2 মাস আপনারা মোটামুটি হারভেস্ট করতে পারেন। করতে পারি, হ্যাঁ, এই 2 মাসে পুরো দুমে পাইকা যায় লটকন। আচ্ছা, এখন আমরা যে সময়টায় আছি, এখন আসলে লটকনগুলো কি মানে হারভেস্ট চলছে? কতদিন হলো হারভেস্ট করছেন? এগুলি গত 1 মাস যাবতই। ও আচ্ছা, মানে 1 মাস যাবত হারভেস্ট করার পরও হচ্ছে গাছগুলোতে মানে এত লটকন রয়েছে, তো এগুলো আর কতদিন পর্যন্ত হারভেস্ট করবেন? এগুলো আরো 1-2 মাস থাকবে। ও আরো 1 মাসের আরো 1 মতো? মাস ধরে থাকবে এগুলি। আচ্ছা। আর এমনিতে আমি দেখছি যে কিছু লটকন একটু দেখা যাচ্ছে যে অনেক বেশি হলুদ, আবার কিছু একটু ছোট সবুজ, মানে এইটার কারণটা কি? এটা গাছের মধ্যে আসলে সব ফল তো আর একরকম হয় না, কিছু কিছু হয় এই পাইকা যায় আগে, যে ফলটা পুষ্ট হয়ে যায় জি, একটু, জি, জি। এটা একটু আগে পাকে। জি। আর যে ফলটা একটু দুর্বল থাকে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু থাকে, সবুজ থাকে। আচ্ছা, মানে একই গাছে দেখা যাচ্ছে যে যেটাতে পুষ্টিটা আগে পাচ্ছে সেটা আগেই হচ্ছে। আগে হয়ে যাচ্ছে। আচ্ছা। আর এমনি তো সবগুলা গাছ তো একই সময়ে লাগানো, তাই না? সব গাছ একই সময়ে লাগানো। আচ্ছা। একই সময়ে লাগানো। তো এর মধ্যে হচ্ছে যে ধরেন যে গাছগুলা থেকে আপনারা বেশি ফল পাচ্ছেন সেটা দিয়ে আপনারা হচ্ছে কলম করছেন।